গুড মর্নিং বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা বাড়ির বাইরে থেকেই শুরু করলাম, মানে সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক কিছু কাজকর্ম করে ব্রেকফাস্ট করে চলে এসেছি আমরা এই সুবর্ণরেখার ধারে। পরিবেশটা খুবই ভালো লাগছে, তবে আজকে আকাশ পরিষ্কার নয় বলে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে না। আজকে হলো 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। তোমরা কারা কারা আজকে পিকনিকে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের দিনের শুরুতে সারাটা দিন কিভাবে কাটাবো সেরকম কোনো এখনও প্ল্যান হয়নি, তবে সারাটা দিন কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠান্ডা ভালোই পড়েছে, তবে জামশেদপুরে এবছর অন্যান্য বারের তুলনায় ঠান্ডা অনেক কম। তবে আমি শীতকাতুরে মানুষ, আমার কাছে এটাই অনেক ঠান্ডা, সে আর কি করা যাবে। সকালের এই মিঠে করার রোদটা কিন্তু বেশ ভালো লাগছে। তবে আজকে জানো তো কাজটা অনেকটা এগিয়ে রেখে এসেছি, রান্না প্রায় হাফ করা হয়ে গেছে। আর্যবাবুর চান হয়ে গেছে, সব থেকে বড় কথা। তো গিয়ে যেটুকু বাকি আছে রান্না সেটুকু করলেই হয়ে যাবে। আজকের দিনটা যেহেতু রবিবার পড়েছে, মানে ছুটির দিন পাওয়া গেছে, অনেকেই কিন্তু পিকনিকে যাচ্ছে। আমরা এখন মেন রাস্তায় দাঁড়িয়ে আছি, বেশ দুটো তিনটে গাড়ি দেখলাম গেল, পিকনিক করতে যাচ্ছে গান বাজিয়ে। বেশ মজা লাগে, তাই না? আমার তো দারুণ লাগে সবাই মিলে এরকম কোথাও গিয়ে পিকনিক করতে বা ঘুরতে যেতে। আমাদের জানো তো 24 তারিখ, মানে 24শে ডিসেম্বর একটা রকম নেমন্তন্ন ছিল। তবে ওই যা হয়, কলকাতা থেকে দূরে থাকলে সবসময় আর যাওয়া হয়ে ওঠে না। আর্যবাবু এখন নাচছে কেন বলো তো? ওই যে গান চলছে, সেই জন্য গান চললেই তোকে নাচতে হবে। আমরা বাড়ি এসে গেছি, ওপরে উঠে এসেছি, এই যে তার নাচ এখনও চলছে। আমাদের সোসাইটির বাইরে, মানে আশেপাশে কোথাও বোধহয় ফিস্ট হচ্ছে। বেশ জোরে দেখছি গান চালিয়ে দিয়েছে। আর সেই গানের তালেই শুরু হয়ে গেছে আর্যবাবু। আর আর্যবাবুকে কে সঙ্গ দিচ্ছে দেখবে, এই যে আর্যবাবুর বাবা। আমি মোবাইলটা এদিকে ঘোরাতেই এই থেমে গেল। ঠিক আছে, আমি একটু রান্নাঘরে যাই, মাংস করতে হবে, এখন রান্না হয়নি। ঠিক আছে, তুমি খেলো, তোমার তো আজকে সব হয়ে গেছে। চান চান হয়ে গেছে তো, আর লাঞ্চ করতে একটু দেরি আছে। একটা হাম্পি দেবে আমায়? কি গো মাম্মা? রান্নাঘরে এসে গেছি, প্রথমেই মাটনটা ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রাখবো, তারপরে রান্নাটা করব। তবে এই রান্নাটা না আমি পুরোটা শেয়ার করছি না, আমি এটা পুরোটাই শ্যুট করেছি। এটা আমি আলাদা করে ভিডিওটা আপলোড করব, সেটাও তোমরা চাইলে চেক করে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। বছরের শেষ দিন পিকনিক তো হলো না, তবে জমিয়ে খাওয়া দাওয়াটা করতে তো ক্ষতি নেই, তার জন্যই এই সমস্ত আয়োজন। এটা এইভাবে আমি এখন বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো, পরে এসে রান্নাটা করছি। এই হচ্ছে আমার মাংসের ঝোলের ফাইনাল লুক। আমি প্রথমে কড়াতে কষিয়ে নিয়েছিলাম, তারপরে প্রেসারে হুইসেল দিয়ে নিয়েছি। তো এরপরে এটাকে 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইম দিই, আর ওদিকে একটু স্যালাড কেটে নিই, তারপরেই খেতে বসে পড়বো। এর মাঝে আমি আর্যকে কিন্তু খাইয়ে দিয়েছি, ও এখন একটু খেলছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে ওকে ঘুম পাড়াবো। এর তো বললাম যে স্যালাডটা কেটে নেবো, স্যালাড তো কেটেইছি, সঙ্গে কয়েকটা পাঁপড়ও ভেজে নিলাম। এখন খাওয়া দাওয়া হয়ে গেলে আর্যবাবুকে ঘুম পাড়ানোটাই বড় কাজ। তারপরে বিকেলবেলায় কোথায় যাচ্ছি তখন তোমাদের সাথে আবার দেখা হবে। বিকেলে একটু বেরোবো বলে রেডি হয়ে নিয়েছি, না ভুল বললাম, বিকেল এখন নেই, 6টা বেজে গেছে, সন্ধেই বলা যায়। আর্যও একদম রেডি। তো এবার বেরিয়ে পড়ি, দেখি তারপরে কোথায় যাচ্ছি। এখন যে জায়গাটায় এসেছি, এই জায়গাটার নাম বিষ্ণুপুর স্কোয়ার। এটা প্রথম থেকেই আমার আর শাশ্বতর খুব পছন্দের একটা জায়গা ছিল, অনেক এসে আমরা এখানে সময় কাটিয়েছি। আর এখন আর্যবাবুরও খুব পছন্দ, কারণটা তো দেখতেই পেলে। তবে এরপরে একটা বড়সড় সারপ্রাইজ ছিল। শাশ্বত বেরোনোর সময় বলেনি আজকে ওর এটা প্ল্যান রয়েছে। তো দেখতেই পাচ্ছ, আমরা একটা টিভির দোকানে চলে এসেছি বাড়ির জন্য একটা টিভি কিনতে। প্ল্যান একটা ছিলই, তার জন্যই আমরা পুরোনো টিভিটাও সেট করিনি। তবে আজকেই যে সেটা হবে সেটা কিন্তু পুরোপুরি শাশ্বত আমার জন্য সারপ্রাইজ রেখেছিল। বছরের শেষ দিনে বেশ সুন্দর একটা বড়সড় সারপ্রাইজ পাওয়া গেল। ভালোই হলো, তো টিভিটা পছন্দ করা হয়ে গেছে, যদিও আজকে তো ডেলিভারি দেবে না। তারপরে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এটাতে আমরা আগে বহুবারই এসেছি, তোমরা প্রত্যেকেই এটা দেখেছো, ম্যাড্রাসি ক্যাফে। তো এখানেই এসেছি ধোসা খেতে। আজকে আমাদের বাইরে খাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না, তবে বাড়িতে একটা নতুন জিনিস হলে মনটা একটু বেশিই ভালো হয়ে যায়, সেই জন্যই চলে এসেছি বাইরে খেতে। আর প্রত্যেকবারই এখানে এসে ধোসার এত রকম অপশান দেখে আমি কনফিউজড হয়ে যাই। তবে এদের জানো তো থালিগুলোও খুব সুন্দর হয়, আমি তো বেশ কয়েকবার পরপর থালিই খেয়েছি। তবে আজকে একটা পনির মশলা ধোসা অর্ডার দিয়েছি, তবে এরপরেও মেনু কার্ডটাকে ছাড়িনি, আর কি অর্ডার করা যায় সেইটাই দেখছি।
আমার ধোসাটা এখানে এসে গেছে, আর এই যে আর্যবাবু হাত বাড়াচ্ছে। ধোসার এই ক্রিস্পি পার্টটা অবশ্যকে আমি অল্প একটু দিয়েছিলাম, আর শাশ্বত নিয়েছিল রাওয়া অনিয়ন ধোসা। তো এই যে এটাও এসে গেছে। তো এই দুটো আমরা খেলাম, আর পরে না একটা দই বড়া অর্ডার করেছিলাম। এদের ফিল্টার কফিটাও বেশ ফেমাস, মানে এখানে এলে ফিল্টার কফিটা অর্ডার করি, না খেয়ে খুব কমই যাই। তবে আজকে এই দই বড়াটা খাওয়ার পরে আর ইচ্ছা করছিল না। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে, এখন বাইরে বেরিয়ে এসেছি, এবার বাড়ির দিকে রওনা দিই। আর্য সেরকম কিছু খেলোই না, তো সেই জন্যই বাড়িতে এসে ফ্রেশ হয়ে আগে আর্যর খাবারটা নিয়ে বসে পড়েছি। তোমাদের তো সকালবেলাই বলছিলাম যে আমাদের পাশে মনে হয় ফিস্ট হচ্ছে, যার জন্য সেই সকাল থেকে গান চলছে। তো সেই গান এখনও চলছে, মনে হয় রাত 12টার সময় সেলিব্রেট করবে, আর সেই জন্যই এখনও চলছে। তো সেই গানের সঙ্গে এই যে আর্যবাবু নাচ করছে। তাহলে চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিই। যদিও আমি এই ভিডিওটা যখন আপলোড করব তখন নতুন বছর পড়ে যাবে। তোমাদের নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক, আগামী দিনগুলো তোমাদের খুব সুন্দর হোক, সুস্থ থাকো, খুব ভালো থাকো। আবার একটা নতুন ভিডিওর সাথে নতুন বছরে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড গুড নাইট।